আমি আনসারী এবং মুহাজির সাহাবীদেরকে নিয়ে আব্দুর রহমান ইবনে আউফের বাড়িতে দাওয়াত খাইতে বসলাম। দাওয়াত খাওয়ার পর আমরা কিছু মদ পান করলাম। মদ পান করার পর আমরা মাতাল হয়ে গেছি। মাতাল হওয়া অবস্থায় এমন সময় নামাজের সময় হয়ে গেল, মাগরিবের নামাজের সময়। এখন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, আমাকে বানায়া দেওয়া হলো নামাজের ইমাম। আমি যখন ইমামতি করলাম, আমি এখন নামাজের মধ্যে কেরাত পড়ে কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদু ওয়া নাহনু আ'বুদু মা তা'বুদু। শেষ। কুলিয়া আইয়ুহাল কাফিরুন এখানে শেষ। এই কেরাতকে উলট পালট করে ফেলছে, মদ খেয়েছে, নামাজে দাঁড়াইছে। এজন্য আল্লাহ তাআলা চতুর্থ ধাপে মদকে একেবারে হারাম করে দিয়েছেন। এজন্য বলছেন, তোমরা কখনোই মদ পান করিও না, গাঞ্জা খেও না। মদ কেন আল্লাহ হারাম করে দিয়েছেন? এই আয়াত থেকে বোঝা যায়, আল্লাহ স্পষ্ট ঘোষণা করে দিয়েছেন, মদ খাইলে তোমার টাকা নষ্ট, মদ খাইলে